দার্জিলিং শহর থেকে 17 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত খুবই সুন্দর একটি ছোট্ট গ্রাম মাজিদুরা, যাকে অনেকে নর্থ বেঙ্গলের পেহেলগামও বলে থাকে, যেখানে রয়েছে ঘন পাইন জঙ্গল, সুন্দর ভ্যালি ভিউ আর শান্ত পাহাড়ি পরিবেশ। নর্থ বেঙ্গলের এই সমস্ত অফবিট গ্রামগুলোতে যে এত সৌন্দর্য রয়েছে সেটা এখনো অবধি কিন্তু অনেকে জানে না। এই পাইন ফরেস্টের ভেতরে কিন্তু একটা খুবই বিরল প্রজাতির প্রাণী পাওয়া যায়। ডাইনোসর আমলেরও কিন্তু আগের এই প্রাণী। রুমটা দেখতে পাচ্ছ বেশ বড়সড় রয়েছে। এটাই হচ্ছে উত্তরবঙ্গের মিনি পেহেলগাম। ওয়েলকাম টু মাজিদুরা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাজিদুরার দূরত্ব রয়েছে 78 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। তোমরা যারা এনজিবি থেকে মাজিদুরা আসছো, রিজার্ভ কারে তোমাদের পড়বে হচ্ছে 3.5 থেকে 4,000 টাকা। আমরা একটা 8 সিটার গাড়ি নিয়ে নিয়েছি, 8 সিটার গাড়িতে করে পৌঁছে যাচ্ছি মাজিদুরা। আর যাওয়ার পথে পড়বে হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। একটা রাস্তা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে সুকিয়া পোখরির দিকে। আমরা কিন্তু সুকিয়া পোখরির দিকেই রওনা দেবো। সুকিয়া পোখরির আগেই পড়ে হচ্ছে মাজিদুরা। ঘুরতে সময় এই মুহূর্তে 1:40 আমরা পৌঁছে গেছি মাজিদুরাতে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে স্বস্তিক হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা রয়েছে। আর হোমস্টের যে লোকেশান সেটা কিন্তু সত্যি অসাধারণ। তোমাদেরকে তো চারিদিকটা ঘুরিয়ে দেখাবোই। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মেঘ পুরো চারিপাশ দিয়ে গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে। সত্যি ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত। আমাদের গাড়ি এপাশে পার্ক করে দিয়েছে। আর চলো ভেতরে যাওয়া যাক। এপাশে দেখতে পাচ্ছ আই লাভ মাজিদুরা লেখা রয়েছে, তার সাথেই অনেক ফুল গাছ আরে লাগানো রয়েছে। চলো এখন ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকেই এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর এপাশে রয়েছে রিসেপশানে এখন চেক ইন করবো। চেক ইন করে তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো। তোমাদেরকে এই জায়গাটা দেখালাম, আর আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। তার আগে এখানে দেখতে পাচ্ছ একটা কমন বসার জায়গা রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু বেশ বড়সড় রয়েছে। রুমে দুটো বেড রয়েছে, এখানে দুজন, এখানে দুজন, 4 জন তোমরা থাকতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, তার সাথে এপাশে একটা ছোট্ট টেবিল রয়েছে। আর এই রুমের সাথে এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটাও দেখতে পাচ্ছ বেশ বড়সড় রয়েছে। এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, এই হচ্ছে শাওয়ার এরিয়া, আর গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এবার চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। তো এই হচ্ছে এই হোমস্টের কমন ব্যালকনিটাও কিন্তু বেশ বড়সড় রয়েছে। এখানে বসেও তোমরা সময় কাটাতে পারবে। আর এখন জাস্ট মেঘটা কিভাবে ভেসে যাচ্ছে গায়ের ওপর দিয়ে দেখো, চারিদিকটা পুরো মেঘের চাদরে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কার হলে তখন তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাবো। তো এখন বসে গেছি দুপুরে লাঞ্চ টেবিলে। অনেকটাই খিদে পেয়ে গেছে, কারণ দেরি হয়ে গেছে। তো চলো কী রয়েছে ফটাফট তোমাদেরকে দেখাই। এখানে অলরেডি মনোজদা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে রয়েছে গরম গরম ভাত, তার সাথে এখানে রয়েছে ডিমের কারি, এখানে দিয়ে দিয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে হচ্ছে সয়াবিন দিয়ে একটা মিক্স সবজি রয়েছে, এখানে দিয়ে দিয়েছে স্যালাড, পেঁয়াজ লঙ্কা, আর এখানে রয়েছে গরমা গরম ডাল। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শুরু করি। বাঙালির ভাতের সাথে ডাল না হলে চলে না, আর তার সাথে এই ডাল দিয়ে কিন্তু মিক্স সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করে সবে শুয়েছি, আর দেখলাম যে আস্তে আস্তে পুরো মেঘটা হটে গেল, সূর্য এপাশ থেকে এখন উঠে গেছে, আর পুরো চারিদিকের ভিউটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাই, কতটা সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি, আর তোমাদেরকে দেখিয়েছিলাম ব্যালকনি থেকে ভিউটা, তখন মেঘে পুরো ঢেকেছিল। আর এখন দেখো আকাশ ক্লিয়ার হয়ে যেতে কি দারুণ লাগছে ভিউটা। আর সামনে এই যে পাইন ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মিনি পেহেলগাঁও, যেটার জন্য এই মুহূর্তে মাজিদুরা ট্রেন্ডিংয়ে চলছে। সময় এখন সন্ধ্যে 6:30, বেশ কিছুটা সময় ঘুম দিলাম। আর এখন আমাদের রুমের মধ্যেই দিয়ে গেছে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স, দিয়েছে এখানে দার্জিলিং টি, আর তার সাথেই এখানে ওনারা প্রোভাইড করে থাকে যেটা কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স, তার মধ্যে কিন্তু থাকে অনিয়ন পকোড়া। সময় এখন ঘড়িতে রাত 10টা বাজে, বসে গেছি রাতের ডিনারে। আর আজকে রাতের ডিনারে কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, যারা ভাত খাবে তাদের জন্য ভাত রয়েছে, তার সাথে এখানে রয়েছে রুটি ভাত। তোমরা দুটোরই অপশন পেয়ে যাবে।
আর এখানে রয়েছে ডাল, যারা ভাত খাবে তাদের জন্য ডাল, এখানে রয়েছে আলু ভাজা, আর তার সাথে কিন্তু রাতে তোমরা ডিনারে পেয়ে যাবে চিকেন। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, গন্ধ বেশ ভালো মতোই নেই ছাড়ছে। আমি একটু ভাতও খাবো, তার সাথে রুটিও খাবো, মিক্স করেই খাবো। ভাতটা অ্যাকচুয়ালি মনোজদা নিয়েছিল, মনোজদার জন্য। ওই যে বলে না ভাতে মাছে বাঙালি, হ্যাঁ, ভাতটা আমাদের একটু হলেও লাগে, একটু হলেও। হ্যাঁ, চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। আমরা যেরকম চিকেন বাড়িতে খেয়ে থাকি তার থেকে একটু রকম আলাদা। পাহাড়ে যেরকম চিকেন হয়ে থাকে আর কি, খুব বেশি রিচ না, লাইট। গুড মর্নিং ফ্রম মাঝিদুরা। আজকের আমাদের দ্বিতীয় দিন মাঝিদুরাতে। এই মুহূর্তে গরম চা নিয়ে এসে গেছে আমাদের হোমস্টের ব্যালকনিতে। আর এখান থেকে জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাই, কি অসাধারণ লাগছে। মানে আকাশ পুরো ক্লিয়ার রয়েছে, তার জন্য কিন্তু ভ্যালি ভিউটা পুরোটাই দেখা যাচ্ছে, আর দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। আমরা সিমলাতে যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলের রুম থেকেও কিন্তু এরকমই কিছুটা ভিউ ছিল। মাঝিদুরা বিখ্যাত হচ্ছে এই সুন্দর ভ্যালি ভিউর জন্য, তার সাথেই রয়েছে মাঝিদুরার ফেমাস মিনি পেহেলগাঁও। একটু পর আমরা সেই মিনি পেহেলগাঁওই ঘুরতে যাব। কালকের ওয়েদার সেরকম ভালো ছিল না, তার জন্য যাইনি। চাটা বেশ ভালো বানিয়েছে। এমনিতেই দার্জিলিং টির একটা আলাদাই আমেজ রয়েছে, তার সাথে এই সুন্দর ভিউ সত্যি মানে দারুণ লাগছে। সকাল সকাল এই পরিবেশটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর স্পেশালি এই যে হোমস্টের যে ভিউ, সেটাই কিন্তু সত্যি অসাধারণ। সামনে থেকে দেখা যাচ্ছে মাঝিদুরার যে গ্রাম, তার সাথে এই সুন্দর ভ্যালি ভিউ। ঘড়িতে সময় এখন 8:30 বাজে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন মিনি পেহেলগাঁও, যেটা মাঝিদুরার সব থেকে বিখ্যাত জায়গা, যেটার জন্য মাঝিদুরা ফেমাস। তো সেখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো। আমাদের হোমস্টে থেকে একদমই কাছে রয়েছে, 200 মিটার ডিস্টেন্স, 5 মিনিটের মতো সময় লাগবে যেতে। আর এই মাঝিদুরা যে গ্রামটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এই গ্রামে চারিদিকেই রয়েছে পাইন ফরেস্ট, তো তার জন্য কিন্তু গ্রামটা দেখতে বেশ ভালোই লাগে। আর এখান থেকে এই হচ্ছে ভিউ, দেখো সামনে পুরো পাইন ফরেস্ট রয়েছে। এটাই হচ্ছে মিনি পেহেলগাঁও। একদম একটুখানি সময় লাগলো, 5 মিনিটও সময় লাগলো না আমাদের হোমস্টে থেকে আসতে। আর জাস্ট দেখো ভিউটা, মানে কি দারুণ লাগছে। মানে নর্থ বেঙ্গলের এই সমস্ত অফবিট গ্রামগুলোতে যে এত সৌন্দর্য রয়েছে, সেটা এখনও অবধি কিন্তু অনেকে জানে না। তো মানে সত্যি অসাধারণ। এই সমস্ত অফবিট ভিলেজগুলো এক্সপ্লোর করা খুবই দরকার, তাহলেই কিন্তু আসল যে নেচার সেটাকে ফিল করা যায়। তো এই হচ্ছে মিনি পেহেলগামের সামনেই রয়েছে একটা বিশাল বড় ফুটবল মাঠ। মানে কি দারুণ দেখতে লাগবে না যখন এখানে সবাই ফুটবল খেলবে। আর পরিবেশটা দেখো কতটা সুন্দর, মানে এখানে খেলা করেও একটা আলাদাই শান্তি রয়েছে, আলাদাই লাগছে ভিউটা। আর সামনেই রয়েছে পাইন ফরেস্টের পুরো জঙ্গল। ওখানে যাব, গিয়ে সুন্দর সুন্দর ফটো তুলবো, ভিডিও বানাবো। ভিডিও তো তোমাদেরকে দেখাবো। আর যারা ফটো দেখতে চাও তারা আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করে নিতে পারো, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আমার এই সমস্ত অফবিট গ্রামগুলো এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালো লাগে। মানে এখানে যা সৌন্দর্য দেখো, কি অসাধারণ লাগছে। তো এই সামনেই রয়েছে ফুটবল মাঠ, আর তার ঠিক সামনেই রয়েছে এই হচ্ছে মাঝিদুরার পাইন ফরেস্ট। ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি টিকিট নেই। তো কি দারুণ দেখতে লাগছে। এই জায়গার ভিউটা কিন্তু সত্যি মানে দারুণ, এত সুন্দর লাগছে। পুরো ভ্যালি ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। পুরো চারিদিকে পাইন ফরেস্ট গোলভাবে রয়েছে, আর মাঝখানে পুরো ভ্যালিটা সত্যি মানে দারুণ লাগছে। পেহেলগাঁও এই জায়গাটার নাম বলে ঠিকই, মানে আমাদের ইন্ডিয়াতে এই একটা কনসেপ্ট হয়ে গেছে এখন, কিছু জায়গাকে ফেমাস করার জন্য অন্য কোনো ফেমাস জায়গার নাম দেওয়া হয়। পেহেলগাঁও একটা ফেমাস জায়গা কাশ্মীরে, তো তার জন্য এই নর্থ বেঙ্গলের এই সুন্দর জায়গাটাকেও মিনি পেহেলগাম নাম দিয়ে দিয়েছে। তবে আমি এমনটা বলছি না যে মিনি পেহেলগাম নামটা দিয়ে খুব খারাপ হয়ে গেছে, কারণ ওটার জন্যই হয়তো এই জায়গাটা এতটা ফেমাস হয়েছে, মিনি পেহেলগাম নামটা দিয়েছে বলেই। তো যে যার মতো ভাবে সবাই ভাইরাল করার চেষ্টা করে জায়গাগুলোকে। তো যাই হোক আর কি, তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখায় কি অসাধারণ লাগছে। এই হচ্ছে পুরো মাঝিদুরার পাইন ফরেস্ট। আর এবার তোমাদেরকে এই মাঝিদুরা পাইন ফরেস্টের ভেতরে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি। তো এই পাইন ফরেস্টের ভেতরে কিন্তু একটা খুবই বিরল প্রজাতির প্রাণী পাওয়া যায়, যেটাই কিন্তু প্রায় বিলুপ্তির পথে, যার নাম হচ্ছে ইংলিশে স্যালেমেন্ডার, আর এখানকার লোকাল ভাষায় যাকে বলা হয় গোড়া বা পানি কুকুর। তো এই যে প্রাণীটা, এটা কিন্তু খুবই ছোট সাইজের হয় আর দেখতে টিকটিকির মতো, তবে মানুষের জন্য কিন্তু একদমই ক্ষতিকারক না। এই যে প্রাণীটা বলা হয় প্রায় 250 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল, মানে ডাইনোসর আমলেরও কিন্তু আগের এই প্রাণী এখনো অবধি এক্সিস্ট করে এই জায়গাতে। যেহেতু ইদানিং এই জায়গাটা খুবই ফেমাস হয়ে গেছে, তার জন্য অতিরিক্ত টুরিস্ট এখানে আসছিল, এসে জায়গাটাকে নোংরা করছিল, তার জন্যই কিন্তু বেশ কিছু সময়ের জন্য এই পুরো জায়গাটাকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এখন আবার খুলেছে। আমি তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে এই জায়গাটা কিন্তু স্যালেমেন্ডার নামে যে প্রাণী, সরীসৃপ প্রাণী, সেটার কিন্তু বাসস্থান। তো তোমরা যারা এখানে আসছো,
একটুও কিন্তু নোংরা করবে না, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমি এখনই তোমাদেরকে যদি দেখাই, আশেপাশে কিন্তু অনেকেই অনেক নোংরা করেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ওদের বাসস্থান। ব্যারিকেড করে পুরোটাই ঘিরে দিয়েছে, এর ভেতরে কিন্তু কেউ যাবে না, নোংরা করবে না, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমরা এখানে শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পারো, তবে কোনো প্রাণীকে কিন্তু আঘাত করবে না। একই ওরা বিলুপ্তির পথে, আমাদের দায়িত্ব যাতে ওরা বেশি থেকে বেশি বছর অবধি বেঁচে থাকতে পারে। বেশ ভালো কিন্তু লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আবহাওয়াটা খুবই ভালো। আর এই যে মাজিদুরা, এখানকার ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ। এখানে কিন্তু স্নোফলও হয়। যাচ্ছিলাম, সামনে একটা মনেস্ট্রি রয়েছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। মানে ভ্যালির ভিউটা এতটা সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু এখন হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর একদম সামনে এসে গেছি মনেস্ট্রির। এই হচ্ছে সামনেই রয়েছে মনেস্ট্রিটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ কি পিসফুল একটা জায়গা। এপাশে দেখতে পাচ্ছি যারা লোকাল মানুষজনেরা রয়েছে, তারা কিন্তু এখানে চাষ করেছে। দারুণ দারুণ। আর এই হচ্ছে মনাস্ট্রিতে ঢোকার এন্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রির এখান থেকে ভিউ, কি অসাধারণ লাগছে দেখো। এপাশে রয়েছে পুরো পাইন ফরেস্ট, আর তার সাথেই পুরো ভ্যালিটার ভিউ কিন্তু এখান থেকে দেখতে দারুণ লাগছে। তোমরা যারা মাজিদুরাতে আসছো তারা কিন্তু অবশ্যই এই মনাস্ট্রিতে আসবে, এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে রডোডেন্ড্রন গাছ, গাছে কত ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এত ভালো লাগছে এই ভ্যালিটা, এখন তার জন্য নিচে নেমে গেছি। জাস্ট লাগছে দেখো এখান থেকে ভিউটা, কি অসাধারণ মানে ভিউ, এতটা শান্তিপূর্ণ পরিবেশ, তার সাথে এত সুন্দর ভ্যালির ভিউ, সত্যি অসাধারণ লাগছে। তোমরা যদি আসো, একদিন তো ভালো লাগবে না, তোমাদের মিনিমাম 2 দিন এখানে এসে থাকতে হবে, তারপরেই কিন্তু তোমরা পুরো গ্রামে ভালোভাবে কিন্তু সময় কাটাতে পারবে। কিন্তু আমরা একদিনের প্ল্যান করি মাজিদুরাতে এসেছি, আমাদের কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসবে, গাড়িতে করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এই সুন্দর গ্রাম ছেড়ে। তো যতটা সময় রয়েছে এখানে ঘুরে দেখছি, গ্রামটা এনজয় করছি, এই সুন্দর মুহূর্তটাকে কাটাচ্ছি। এই কুকুরটাকে দেখো, দেখা ওকে দেখা। মিনি পেহেলগাঁও ঘুরে হোটেলে এসে ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট করতে বসেছি বাইরে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। এই ভিউর সাথে গরমাগরম ম্যাগি, পাহাড়ে এলে ম্যাগি না খেলে হয় না। আমি তো ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি, তবে তোমরা কিন্তু আরও অনেক অপশান পেয়ে যাবে, যেমন ব্রেড বাটার, এছাড়াও ব্রেড অমলেট, তোমরা কিন্তু এইগুলো চাইলে নিতে পারো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার তোমাদেরকে আমাদের এই হোমস্টের আরও বেশ কয়েকটা রুম দেখিয়ে দিই। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের এই হোমস্টের ব্যালকনি, সামনেই আমাদের রুম রয়েছে, আর এখানে বসেও কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, সময় কাটাতে পারবে, আর সামনেই রয়েছে পুরো ভ্যালি ভিউ। তো চলো এবার বাকি যে কটা রুম খালি রয়েছে সেই কটা রুম তোমাদেরকে দেখাবো। চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ঢুকেই এখানে দেখতে পাচ্ছ বেশ বড়সড় একটা কমন বসার জায়গা রয়েছে, আর এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেও কিন্তু বেশ কয়েকটা রুম রয়েছে, তবে গেস্টরা রয়েছে তাতে। তো এখানটা তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেনের ফটো, তার সাথেই দেখতে পাচ্ছ 1950 সালে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে এই ফটোটা তোলা হয়েছিল। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে বসার জায়গাটা, এখানে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, পুরো অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। এখানে অনেক কিন্তু পুরানো দিনের ফটো রাখা রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরটা, রুমটা দেখতে পাচ্ছ বেশ বড়সড় রয়েছে, দুপাশে দুটো বেড রয়েছে, দুজন তোমরা 4 জন এই রুমটাতে থাকতে পারবে। আর এই রুমের জানালা থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সত্যি মানে দারুণ লাগছে। দুটো জানালা রয়েছে, এই জানালা থেকেও কিন্তু এরকম কিছুটা ভিউ রয়েছে। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে কিন্তু গিজারের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তো এই রুমটা তোমাদেরকে দেখালাম, এই রুমে গেস্টরা রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে এই একটা রুম সিমিলার রয়েছে। এই রুমটাতেও দুটো বেড পাতা রয়েছে, দুজন তোমরা 4 জন এই রুমটাতে থাকতে পারবে। এখানেও টেবিল দেওয়া রয়েছে, আর সুন্দর কিন্তু অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। তার সাথেই দেখতে পাচ্ছ এখানে একটা চেয়ার আর টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন, এই হচ্ছে মিরার এখানে হ্যাঙ্গিং করার জন্য।
আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, গিজারের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। এখন রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, আর এখানে দেখতে পাচ্ছ কমন একটা বসার জায়গা রয়েছে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে বসে আড্ডা দিচ্ছিলাম কালকের। আর এখানে রয়েছে ডরমিটারি রুম, এই রুমটাতে একসাথে তোমরা থাকতে পারবে 2, 2, 4, 6, 8, 10 জন কিন্তু তোমরা এই রুমটাতে থাকতে পারবে। বেশ বড় সড়ো রয়েছে রুমটা। আর এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে একটা টেবিল রয়েছে, তার সাথে এখানে রয়েছে বেসিন, মিরার, আর এই হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট। বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড, গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, আর এখানে কিন্তু শাওয়ারও রয়েছে। এই হোমস্টেতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হচ্ছে 1500 টাকা পার হেড। তোমরা এখান থেকে বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারো, যেমন দার্জিলিংয়ের লোকাল সাইট সিন তোমরা চাইলে করতে পারবে। এছাড়াও নেপালের খুবই সুন্দর একটি জায়গা কান্নিয়াম, সেখান থেকেও তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আর এছাড়াও কিন্তু তোমরা এখান থেকে একদিনে ঘুরে আসতে পারো সান্দাকফু, মানে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে সান্দাকফু ঘুরে আবার বিকেলের মধ্যে কিন্তু তোমরা এই হোমস্টেতে ব্যাক করতে পারবে। এই সমস্ত জায়গাগুলোতে ঘোরার জন্য কত কি খরচা হতে পারে সেটা জানার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ये हमारा होम स्टे है और ये आपका पूरा 360 डिग्री में माउंटेन व्यू है। और इसमें और एक चीज़ है जो कि यहाँ से आपको स्नोफॉल भी मिलेगा, जो कि लास्ट टाइम 4-5 बार हो चुका है। बहुत अच्छा दिखता है यहाँ से जब स्नोफॉल पूरा होता है ना, तो पूरा वाइट वाइट आपको मतलब स्वर्ग जैसा लगता है। मुझे तो स्वर्ग जैसा लगता है उस टाइम। বন্ধুরা, ঘুরতে সময় এখন দুপুর 3টে বাজে, আমাদের হোটেল থেকে চেক আউট করে গেছি, এখানে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই কিন্তু এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দেবো এনজিবির পথে। এনজিবি থেকে আমাদের ট্রেন রয়েছে 7:30টায় দার্জিলিং মেল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মাঝি দুরাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তার সাথে একটা খুবই ভালো হোমস্টেরও তোমাদেরকে সন্ধান দিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।